প্রাতঃভ্রমণে বেরিয়ে একতরফাভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রবিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষ বলেন, মুসলিম মৌলবীরা রাজনীতি করলে দোষ নেই, আর যারা ধর্মকে রক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন তারা রাজনৈতিক কথা বললেই দোষ হয়ে যাবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিকতম নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও তীব্র শ্লেষপূর্ণ কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোট পর্ব মিটে গেলে মুখ্যমন্ত্রী পুরোপুরি মূল্যহীন হয়ে পড়বেন, কেউই ওনাকে আর ফোনটুকুও করবেন না। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন, আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এই গেরুয়া বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। 10টা করে গ্যাস ফ্রি দেব, যখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি, ওনার নাকি সমর্থন চাইবে। আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে, এই অবস্থা হয়ে যাবে। দেখুন, নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমার আখড়া, বন্দুকের আখড়া হবে, কারণ টিএমসির নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাত করছে। ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদেরকে বাঁচতেই দেবে না। কী ধরনের রাজনীতি এটা? আমার মনে হয় এবার লোকসভাতেও তারা পেয়ে যাবেন নমুনা। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।